মহেঞ্জোদারো মৃত পুরুষের ঢিবি প্রাচীন সিন্ধু উপত্যকা সভ্যতার প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে। এর গল্পটি উজ্জ্বলতা, উদ্ভাবন এবং শেষ পর্যন্ত রহস্যের একটি। আনুমানিক 2600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত এই সভ্যতা সিন্ধু নদীর তীরে বর্তমানে আধুনিক পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতে বিকাশ লাভ করেছিল। মহেঞ্জোদারো এর অন্যতম প্রধান শহর, এটির গ্রিডসৃশ রাস্তা, উন্নত নিষ্কাশন ব্যবস্থা এবং চিত্তাকর্ষক স্থাপত্য সহ নগর পরিকল্পনা এবং প্রকৌশলের একটি বিস্ময়কর ছিল। কিন্তু কি এর উত্থান ঘটিয়েছিল এবং শেষ পর্যন্ত এর পতনের কারণ কি? মহেঞ্জোদারোর উত্থান বিভিন্ন কারণের জন্য দায়ী করা যেতে পারে। সিন্ধু নদীর তীরবর্তী উর্বর জমি কৃষির জন্য একটি আদর্শ পরিবেশ প্রদান করেছিল, যার ফলে সভ্যতা একটি বৃহৎ জনসংখ্যাকে সমর্থন করতে পারে। মহেঞ্জোদারোর লোকেরা ছিল দক্ষ কৃষক, গম, বার্লি এবং তুলার মতো ফসল চাষ করত। তারা গবাদি পশু, ভেড়া এবং ছাগলের মতো গৃহপালিত প্রাণীও তাদের কৃষি সাফল্যে আরও অবদান রাখে। মহেঞ্জোদারোর উত্থানে বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শহরটি কৌশলগতভাবে বাণিজ্য পথ ধরে অবস্থিত ছিল, যা পশ্চিমে মেসোপটেমিয়াকে ভারতীয় উপমহাদেশ এবং পূর্বে মধ্য এশিয়ার সাথে সংযুক্ত করেছিল। মহেঞ্জোদারো বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়েছিল, দূরবর্তী সভ্যতার সাথে মৃৎপাত্র, টেক্সটাইল এবং মূল্যবান ধাতুর মতো পণ্যের ব্যবসা করা। এই বাণিজ্য শুধু শহরে সম্পদই আনেনি, বরং ধারণা ও প্রযুক্তির আদান প্রদানকেও সহজ করেছে। মহেঞ্জোদারোর লোকেরা তাদের সময়ের জন্য উল্লেখযোগ্যভাবে উন্নত ছিল। শহরের গর্বিত সুপরিকল্পিত রাস্তাগুলি একটি গ্রিড প্যাটার্নে বিন্যস্ত, যা উচ্চ স্তরের নগর পরিকল্পনা এবং সংগঠনের ইঙ্গিত দেয়। এর বিল্ডিংগুলি বেকড ইট দিয়ে তৈরি করা হয়েছিল, কিছু 3 তলা পর্যন্ত উঁচু। শহরের নিষ্কাশন ব্যবস্থা অতুলনীয় ছিল, সাবধানে নির্মিত নর্দমা এবং বর্জ্য এবং বৃষ্টির জল বহন করার জন্য ডিজাইন করা চ্যানেল। মহেঞ্জোদারোতে শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটে। লোকেরা ছিল দক্ষ কারিগর, জটিল মৃৎপাত্র, গয়না এবং ভাস্কর্য তৈরি করত। তারা সিন্ধু লিপি নামে পরিচিত একটি লেখার পদ্ধতিও তৈরি করেছিল, যদিও এর সুনির্দিষ্ট অর্থ আজও একটি রহস্য রয়ে গেছে। ধর্মীয় স্নান, দেবতাদের উপাসনা এবং সম্ভবত এমনকি মানুষের বলিদানের প্রমাণ সহ দৈনন্দিন জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাই হোক, এর অর্জন সত্ত্বেও মহেঞ্জোদারো শেষ পর্যন্ত প্রত্যাখ্যান করে এবং 1900 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি পরিত্যক্ত হয়। এর পতনের সঠিক কারণগুলি এখনও স্পষ্ট নয়, তবে বেশ কয়েকটি তত্ত্ব প্রস্তাব করা হয়েছে। জলবায়ু পরিবর্তন এবং বন উজাড়ের মতো পরিবেশগত কারণগুলি জলের উৎস এবং কৃষি উৎপাদনশীলতা হ্রাসে অবদান রাখতে পারে। বন্যা বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগও শহরকে অস্থিতিশীল করতে ভূমিকা রাখতে পারে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বহিরাগত আক্রমণও মহেঞ্জোদারোর পতনের সম্ভাব্য ব্যাখ্যা। সম্পদের জন্য প্রতিযোগিতা বা শাসক গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াই সামাজিক অস্থিরতা ও সংঘাতের কারণ হতে পারে। উপরন্তু, প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে বোঝা যায় যে শহরটি হয়তো বাইরের শক্তি দ্বারা আক্রমণ করা হয়েছে বা বরখাস্ত করা হয়েছে, যা এর ধ্বংসে আরও অবদান রেখেছে। মহেঞ্জোদারোর উত্তরাধিকার প্রত্নতাত্ত্বিক অবশেষে বেঁচে আছে, যা আজও পণ্ডিতদের মুগ্ধ এবং বিভ্রান্ত করে চলেছে। রহস্যময় শেষ হওয়া সত্ত্বেও, শহরটি প্রাচীন সিন্ধু উপত্যকা সভ্যতার দক্ষতা এবং স্থিতিস্থাপকতার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। এর উত্থান এবং পতন মানব